আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব নারগিসি কাবাব। এখানে আমি গরুর মাংসটা কিমা করে রেখেছি। এটা তার সাথে দিয়ে দিচ্ছি একটু আদা এবং রসুনের রস, আর দিয়ে দিচ্ছি এই যে মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। সেই ফাঁকে আমি কাবাবের জন্য একটা মশলা তৈরি করে নিব, আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি জিরা আর 3-4টা এলাচ, আর এখানে নিয়েছি সাদা গোলমরিচ, একটু ধনে, একটু জয়ত্রী আর 2 টুকরো দারচিনি। এখন এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, দিচ্ছি একটা ডিম। এখন আমি এই যে এগুলোকে এভাবে করে একটা আস্ত ডিম ভিতরে দিয়ে একটা বড় ডিমের মতো করে নিব। আপনার এই পর্যায়ে এটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে জড়িয়ে তারপরে এটা ভেজে তারপর পরিবেশন করতে পারেন। যেহেতু এটা কাবাব পোলাওর সাথে ব্যবহার করা হয় বা সার্ভ করা হয়, তখন সেই ক্ষেত্রে ওইভাবে হয়। কিন্তু আমি আজকে এটা দিয়ে কারি করব, এই জন্য আমি এটা ব্রেড ক্রাম্বসে জড়াবো না, এটা আমি এইভাবে ভেজে নিব। আমি 3টা ডিমে করেছিলাম, পরে বাকি এটুকু কিমা আমার রয়ে গেছে। এখানে আমি একটু অন্যরকমভাবে আরেকটু করে নিচ্ছি, যে একটু কাঁচামরিচ আবার একটু পেঁয়াজ দিয়ে শুধু আমি এটাকে এমনি কাবাবের মতো ভেজে নিব। শুরুতে আমি একটু স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে আপনারা যদি এখানে চাইলে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন পরিমাণে, তাহলে একটু বেড়ে যাবে। আমি ইউজ করিনি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এটা তৈরি করে নিব। তো অবশিষ্ট যেটুকু বেঁচে ছিল আমি এটুকু দিয়ে এভাবে কাবাব তৈরি করে নিয়েছি। তো ভেজে রাখা তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। এখানে লবণটা একটু দেখে দিতে হবে, যেহেতু কাবাবে লবণ দেওয়া আছে। কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, টক দই। এখন মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষে এসেছে, আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার নারগিসি কোপ্তা কারি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার এই কাবাব কারিটাও অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। আর এই কাবাবটা শুধু আপনারা এভাবে কারি না করেও ভেজে সার্ভ করতে পারবেন। সেক্ষেত্রে শুধু ডিমের গোলা চুবিয়ে একটু বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস আর কি যাই হোক, সেটা দিয়ে আপনারা একটু গড়িয়ে ভেজে নেবেন, তাই হয়ে যাবে। আমি এখানে কারি করব বলে ওই প্রসেসটা করিনি। এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলোই আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।